দুই দফায় প্রায় ৪ মাস ধরে গৃহস্থলী গ্যাস সরবরাহ বন্ধ আমিনবাজার ইউনিয়নের ১৭টি গ্রামে। চুলায় আগুন না জ্বলায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রান্নার কাজে ব্যবহার করতে হচ্ছে বিকল্প ব্যবস্থা, পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এই যে দেখেন ধুমায় চোখ মুখ নাই, মানে একটু আগে গ্যাস থাকলে কি একটু মানে কাজে নাই গ্যাসে চুলে দিয়ে একটু অন্য কাম করবার পারি বা একটু ঘুরবার পারি। এখন অসুস্থ হয়ে ধরেন 1 মাস 4 দিনের দিন উঠছি আমি এই জ্বরে গানে। 1 মাস 4 দিন আমি কামে যাই না। কাজতে কাজতে তো মানে ঠান্ডা করে ধুমাই তো তাহলে কষ্ট হইতেছে না, ক্ষতি হইতেছে না আমাকে। বিত্তবানরা কোনোভাবে এলপিজি গ্যাস ব্যবহার করে রান্না চালিয়ে নিচ্ছেন, কিন্তু নিম্ন আয়ের মানুষের অবস্থা আরো করুণ। তারা বাধ্য হয়ে রান্নার কাজে ব্যবহার করছেন লাকড়ি। ধোঁয়া, কালি আর অতিরিক্ত কষ্ট সব মিলিয়ে নিত্যদিনের জীবনে যোগ হয়েছে নতুন দুর্ভোগ। আমরা গরিব মানুষ, গ্যাস মেস কিনে পাই না, নাকি নাকি দিয়ে কিনি মেরি আনদি, খা কেমা দিয়ে না কিনি না আনি আনদি। আর কি করবো, ওই দিন আর কি কিনে আনদি, কষ্ট না কোন, আমরা তো গরিব মানুষ। এত রান্ধন লাগে কি ঘর ভাড়াই দিব নাকি খাইবো না আর কি কিনুম, কোনটা করবো? আমরা গরিব মানুষ, ঢাকা শহর আইসি ভাড়া থাকবার, তাহলে এই কদিন ধরে গ্যাস নিয়ে মানুষ কিভাবে চলবো? আমরা আইসি 2 টাকা আয় করার লিগে, তাহলে আমরা আয়ও করতে পারি না। এখন আমরা কি ঘর ভাড়াই দিব না আর কি কিনে খাবো না ভাতের বাজার করে খাবো? আমিনবাজারের বরদেশি এলাকায় প্রথমে তিতাস গ্যাসের লাইনে দেখা দেয় লিকেজ। সে সময় প্রায় 1 মাস বন্ধ থাকে সরবরাহ। পরে মেরামত শেষে গ্যাস চালু হলেও অল্প দিনেই ঢাকা আরিচা মহাসড়কের পাশে আবারও দেখা দেয় দ্বিতীয় লিকেজ। এরপর কেটে গেছে 2.5 মাস, তবুও পরিস্থিতির উন্নতি নেই। তিতাস কর্মকর্তারা আশ্বাস দিলেও এখনো স্থায়ী সমাধান মিলছে না, ফলে দিন দিন ভোগান্তি আরো বাড়ছে। আসলে আমাদের সাভার উপজেলার মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষ হলো আমার আমিনবাজার ইউনিয়নে। আমার বুঝে যে করতে আমরা দেখতে চাই গ্যাসে রান্ধে। এখন যদি ওই মা বোনেরা যদি লাকড়িতে কিংবা খড়িতে কিংবা মাটির চুলায় রাঁধতে যায়, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আরিচা মহাসড়কে একটা 12 ইঞ্চি পাইপের লিকেজ ধরা খায়। তো আমি যতই ইতিহাসের যত ঊর্ধ্বতম কর্মকর্তা আছে সবার রুমে সবার অফিসে আমি বহুদিন ধরে দৌড়াদৌড়ি করবার লইছি, তাহলে আশ্বাসই দেয়। এখন আমি গত বৃহস্পতিবারে গেছিলাম, দুদিনই গেছি। ওনারা আশ্বাস দিল পরিকল্পনা মন্ত্রণালয় আমাদের কাগজটা আছে, ওইখান থেকে সই হয়ে আসলে তারপরে টেন্ডার হইবে। এক আশ্বাসের পর আরেকটি আশ্বাস, তবু মেলেনি আমিনবাজারের গ্যাসের সমস্যার সমাধান। দীর্ঘ 4 মাস ধরে গ্যাস না থাকায় আমিনবাজার ইউনিয়নের 17টি গ্রামের মানুষ হয়ে পড়েছেন দিশেহারা। তারা আর আশ্বাস নয়, চান দ্রুত সমাধান। মইনুল ইসলাম, চেষ্টা টিভি, ঢাকা।